আপনি যদি শিং মাছ চাষ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি কি জানেন শিং মাছের খাবার আর অন্য মাছের খাবার এক নয়? যদি সঠিক খাবার দেওয়া হয় তাহলে শিং মাছ অনেক দ্রুত বড় হয়। আজ আমরা দেখাবো কিভাবে আপনি বাড়িতে নিজে শিং মাছের জন্য পুষ্টিকর খাবার তৈরি করতে পারেন। আরও দেখব শিং মাছকে কোন কোন স্তরে কী ধরনের প্রোটিনযুক্ত খাবার দিতে হয় এবং শিং মাছের দ্রুত বৃদ্ধির জন্য প্যালেট খাবারে ভালো ফল না পাওয়া গেলে অন্য কী খাবার দিতে হবে। এই ভিডিওতে ধাপে ধাপে আপনাদের জানাবো কিভাবে শিং মাছের জন্য সঠিক খাবার তৈরি করতে হবে এবং তার সংরক্ষণ সহ কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের এই চ্যানেলে আমরা মাছ চাষ সংক্রান্ত সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করে থাকি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনটি প্রেস করুন। আমাদের চ্যানেলে অনেকে আমাদের ভিডিও দেখে উপকৃত হন, কিন্তু আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে ওঠে না। তাই আপনাদের নিকট বিনীত অনুরোধ, অনেকে পুরো ভিডিওটি না দেখেই মন্তব্য করে থাকেন, যার উত্তর ভিডিওর ভেতরেই দেয়া থাকে। শিং মাছের খাদ্যের জন্য উচ্চ প্রোটিন, প্রাণীজ প্রোটিন এবং শক্তির চাহিদা বেশি দরকার হয়, যা সাধারণ মাছের খাদ্যে সাধারণত পাওয়া যায় না। প্রথমে জেনে নেই শিং মাছ কী ধরনের খাবার খায়। রেণু পর্যায়, আর্টেমিয়া এবং জুপ্ল্যাঙ্কটন, ক্ষুদ্র জলজ পোকামাকড় ইত্যাদি। জুভেনাইল পর্যায়, জুপ্ল্যাঙ্কটন ও ক্ষুদ্র জলজ পোকা, টিউভিপিসিড ওয়ার্ম। বয়ঃপ্রাপ্ত অবস্থায় জলজ পোকামাকড়, বেন্থোস, টিউবিপিসিড ওয়ার্ম, ক্ষুদ্র চিংড়ি ও মাছ, ডেট্রিটাস, পচা প্রাণীজ দ্রব্যাদি। এবার আসি খাবারের বিষয়ে। শিং মাছের খাবারে প্রোটিনের চাহিদা অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি দরকার পড়ে। অন্যান্য মাছের জন্য যেখানে প্রায় 25 থেকে 30% প্রোটিনযুক্ত খাদ্যের দরকার, সেখানে শিং মাছের জন্য দরকার 30 থেকে 40% প্রোটিনযুক্ত খাদ্যের। তাই শিং মাছ চাষে প্যালেট খাবার ব্যবহার করা হয়, কিন্তু অনেক সময় প্যালেট খাবারে প্রোটিনের পরিমাণ সঠিক না থাকার কারণে মাছের বৃদ্ধি সঠিক হয় না। তাই চাষি ভাইরা চাইলেই সঠিক প্রোটিনযুক্ত খাদ্য সহজেই তৈরি করতে পারেন। আসুন সেটাই জেনে নেই। শিং মাছের উচ্চ প্রোটিনযুক্ত খাবারের জন্য ভিডিওতে দেখানো ছক অনুসারে রেণু পর্যায়ে 1 গ্রামের নিচে, জুভেনাইল পর্যায়ে 80 গ্রামের নিচে ও বয়ঃপ্রাপ্ত পর্যায়ে মানে 80 গ্রাম থেকে বেশি হলে কি পরিমাণ দিতে হবে তা দেখে নিন। মাছের শুটকি, সয়াবিনের গুঁড়া, গমের আটা, চালের গুঁড়া, ভুট্টার গুঁড়া, ডিমের কুসুম, সরিষার খৈল, মুগ ডালের গুঁড়া, মাছের তেল, গ্রাউন্ডনাট অয়েল কেক, ভিটামিন প্রিমিক্স। খাবারগুলোর পরিমাণ আপনার পুকুরের পরিমাপ অনুযায়ী ছক থেকে বের করে নিতে পারবেন। মাছের শুটকির বদলে যদি মাছের মাংস ব্যবহার করতে পারেন তবে ভালো ফল পাবেন। মনে রাখবেন, হাতে তৈরি খাবার প্যালেট খাবারের চেয়ে খরচ কমাবে এমনটা নয়। যদি আপনি প্যালেট খাবারে ভালো ফল না পান তবে নিজে নিজে তৈরি করতে পারেন। এবার মনোযোগ দিয়ে জেনে নেই তৈরি পদ্ধতি। সব উপকরণ ভালোভাবে মাপুন এবং পৃথকভাবে মিহি গুঁড়ো করে নিন। একটি বড় পাত্রে সমস্ত গুঁড়ো উপাদান মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ধীরে ধীরে প্রয়োজন মতো পানি যোগ করুন যাতে একটি মণ্ড তৈরি হয়। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটি খাবারকে দুর্বল করে ফেলবে। মণ্ডটি দিয়ে ছোট ছোট বল বা পিলেট তৈরি করুন। আপনি যদি পিলেট তৈরি মেশিন ব্যবহার করেন তবে সেটা করতে পারেন। তৈরি করা বল বা পিলেটগুলোকে রোদে বা শুকনো স্থানে শুকিয়ে নিন। শুকানোর সময় খুব বেশি সময় নেবেন না, কারণ এটি পুষ্টিগুণ কমিয়ে দিতে পারে। শুকনো খাবারগুলো ঠান্ডা এবং শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। খাবার তৈরির সময় কিভাবে শুকাবেন সেটা একটু জেনে নিন। সাধারণত দুপুরের সরাসরি সূর্যের আলোতে 4 থেকে 5 ঘন্টা শুকালে খাবার ভালোভাবে শুকানো যায়। তবে সময় বেশি হলে বা তাপমাত্রা অত্যাধিক বেশি হলে পুষ্টির ক্ষতি হতে পারে। ছায়ায় আংশিক শুকানো বা সরাসরি সূর্যের আলো থেকে বাঁচিয়ে শুকানো গেলে পুষ্টিগুণ কিছুটা বেশি ধরে রাখা সম্ভব। যদি রোদে দীর্ঘ সময় শুকানোর পরিবর্তে বায়ু শুকানোর ব্যবস্থা করা যায়, যেমন ছায়ায় রেখে শুকানো, তাহলে খাবারের গুণাগুণ অনেক ভালোভাবে সংরক্ষিত থাকবে। রোদে শুকানোর আগে যদি প্রাকৃতিক সংরক্ষণকারী উপাদান যেমন লবণ, নিমের গুঁড়া মেশানো হয় তবে খাবার দীর্ঘস্থায়ী হবে এবং পুষ্টিগুণও বজায় থাকবে। মনে রাখবেন, খাবার ভালোভাবে শুকানো না হলে এটি নষ্ট হতে শুরু করবে বা এতে ফাঙ্গাস, ছত্রাক লাগতে পারে, ফলে এটি অস্বাস্থ্যকর হয়ে যেতে পারে। খাবার কতদিন রাখতে পারবেন? শিং মাছের জন্য এই হাতে বানানো খাবার 2-3 দিন রাখাই ভালো। যদি সম্ভব হয় খাদ্যে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল পাউডার যেমন নিমের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন, যা ছত্রাকের আক্রমণ থেকে খাবারকে রক্ষা করবে। একটি বিষয় মনে রাখবেন, প্যালেট খাবার হোক কিংবা হাতে তৈরি, আপনি অবশ্যই প্রাকৃতিক খাবারের প্রতি নজর রাখবেন। প্রাকৃতিক খাবার কিভাবে তৈরি করতে হয় তা আমাদের মাছের খাবারের অন্য যে ভিডিওটি আছে সেটা দেখে নেবেন।
তার লিংক নিচে দেয়া থাকবে। শিং মাছ রোগাক্রান্ত হলে অনেক মাছ মারা যেতে পারে, তাই খাবারের সাথে সাথে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। পানির সঞ্চালন ও অক্সিজেনের ব্যবস্থা করা, পানির গুণগত মান বজায় রাখা, মাছের ঘনত্ব নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ছায়া ও আবহাওয়া প্রতিরোধ। শিং মাছ ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণে ঝুঁকিতে থাকতে পারে, তাই প্রতি 2 সপ্তাহ বা 1 মাস অন্তর পুকুরে ভালো মানের স্যানিটাইজার ব্যবহার করুন। মাছ চাষ সংক্রান্ত যে কোনো কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।